ফোর্সের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটনা ঘটে। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন হাসিব বিল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসিব, এই যে হাতাহাতি সংঘর্ষের ঘটনা ঘটেছে, তো এই মুহূর্তে আসলে প্রেস ক্লাবের সামনের অবস্থা কেমন দেখছেন জানাবেন। প্রায় আধা ঘন্টা ধরে এই প্রেস ক্লাবের সামনে শিক্ষক, কর্মচারী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে, টিয়ার শেল নিক্ষেপ হয়েছে, তবুও শিক্ষকরা এই সড়ক ছেড়ে যাননি, তারা আশেপাশে অবস্থান করছেন। এই মুহূর্তে কিছুক্ষণ হলো এই সড়ক যেটি মূলত সকাল 9টা থেকে এটি বন্ধ ছিল, সেই সড়কটি পুলিশ খুলে দিয়েছে, কিন্তু কিছুক্ষণ হলো, এই 5 মিনিট হলো এই সড়ক দিয়ে এখন বাস চলাচল করছে। কিন্তু দুই পাশেই অনেক শিক্ষক কর্মচারীরা যেমন উপস্থিত আছেন এবং পাশাপাশি পুলিশ সদস্যরাও এখানে উপস্থিত আছেন। এবং পুলিশ সদস্যরা আবার যখন এখানে ছত্রভঙ্গ করে দেওয়ার পরে যখন শিক্ষকদেরা এখান থেকে চলে যায়, তারপরে আবার পুলিশ এই জায়গাটি নিয়ন্ত্রণে নেয়। এবং আবার যখন পুলিশ অন্যদিকে যাওয়ার সময় আবার এই জায়গাটি দেখা যায় যে বেশ কিছু শিক্ষকরা এখানে জড়ো হওয়া শুরু করেছিলেন, তখনই আবার পুলিশ সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং শিক্ষক কর্মচারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য নানান চেষ্টা করছেন। আপনি দেখছেন যে বিপুল পরিমাণ পুলিশ এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে তারা জলকামান নিক্ষেপ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং 5টি সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা শুনেছি। এবং পুরো এলাকায় বেশ সাউন্ড গ্রেনেডের এই যখন শব্দে পুরো এই কয়েক হাজার যে শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে এসেছিলেন, তাদের বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা এখান থেকে ছত্রভঙ্গ হয়ে গেল। আপনারা দেখছেন এখানে শিক্ষকরা আশেপাশে অবস্থান করছে। মূলত এই সড়কটি সকাল থেকেই বন্ধ ছিল, এই সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছিলেন। তাদের 3 দফা দাবি আদায়ে নানান স্লোগান দিচ্ছিলেন, বিভিন্ন কর্মসূচির প্রতিবাদ জানাচ্ছিলেন। সেখানে মূলত তাদের বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা বাড়ানো সহ এই 3 দফা দাবিতেই মূলত তাদের এই আন্দোলন। এবং মূলত তারা আগস্ট থেকে বলছেন তারা এই প্রতিবাদ জানিয়ে আসছেন। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের বাড়ি ভাড়া 1000 থেকে 500 টাকা বাড়ানোর পর তারা বলছেন যে এই 500 টাকা এই বর্তমান বাজারে খুবই ন্যূনতম এবং খুবই কম, যেটির জন্য তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং তারা বলছেন যে 20% কমপক্ষে এই বাড়ি ভাড়া বাড়াতে হবে এবং একই সঙ্গে উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতাও তাদের বাড়াতে হবে। এই দাবিটি মূলত দীর্ঘদিন ধরে তারা করে আসছিলেন সরকারের কাছে। এবং সরকার বলছে যে এই তাদের এত শিক্ষক কর্মচারীর জন্য এত বরাদ্দ বা এত বাড়ি ভাড়া বা উৎসব ভাতা বাড়াতে গেলে সরকারের অনেক হাজার হাজার কোটি টাকা খরচ হবে, যেটি মূলত এই মুহূর্তে তারা যদিও বিবেচনায় নিচ্ছেন বিষয়গুলো, কিন্তু এর মধ্যেও দেখা যাচ্ছে শিক্ষকরা এর আগেও ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন। এবং শেষ পর্যন্ত আজকে দেখা গেল যে এই প্রেস ক্লাবের এই যে সড়ক, গুরুত্বপূর্ণ সড়ক, বাণিজ্যিক অনেক কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়, সেই জায়গাটি যখন বন্ধ হয়ে যায় তখন মূলত সরকার বা পুলিশ প্রশাসন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। তবুও এখন পর্যন্ত তারা মাঠ ছেড়ে যাননি। দেখা যাক, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এই ছিল এই প্রেস ক্লাবের খবরাখবর। প্রেস ক্লাবের সামনের সংঘর্ষের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। এখন দুপুরের সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণ পর।